এবার শাকিব খানকে নিয়ে কটাক্ষ করলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যেখানে শাকিব খান ও সাকিবিয়ানদের উদ্দেশ্যে তীব্র কটূক্তি করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশে 8 পাস এক সুপারস্টার আছে, যিনি কাঁদলেও মানুষ হাসে, যার অভিনয়ের ঠেলায় দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে। প্রতি ঈদে সিনেমা মুক্তি পেলে উনি নাকি ভাড়া করা দর্শক নিয়ে সিনেপ্লেক্সে যান, সাংবাদিকদেরও নাকি ভাড়া করেন, তারপর সব মিলিয়ে হাউসফুল নিউজ বানানো হয়। বাস্তবে নাকি তার সিনেমা কেউ দেখে না। পোস্টে সাকিবকে অপমান করে আরও লেখা হয়, এরকম হিজড়া সুপারস্টার শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানালেই বাকশালী বন্ড মুজিবকে আবারও মিথ্যে নায়ক বানানো যাবে না। আগামীর 15ই আগস্ট হবে আরও ভয়ানক। এমন পোস্ট প্রকাশের পর সাকিব ভক্তরা ক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলেন, বাংলাদেশের শীর্ষ সুপারস্টারকে নিয়ে এভাবে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভক্তরা আরও বলেন, শাকিব খান অভিনীত সিনেমা মুক্তি পেলে হলে দর্শকের লাইন লেগে যায়, কাউকে ভাড়া করে বা ফ্রি টিকিট দিয়ে সিনেমা দেখাতে হয় না। তিনি যে একজন গ্লোবাল সুপারস্টার সেটা অস্বীকার করার উপায় নেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পোস্ট দেওয়ার পরই শাকিব খানকে নিয়ে এমন কটূক্তি করা হলো। একজন ভক্ত লিখেছেন, সত্যি বলতে শাকিব খান একজন সম্মানিত মানুষকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে, এর ভেতরে ভুল খোঁজার কিছু নেই। কিন্তু ইলিয়াস হোসাইন সেই পোস্টকে কেন্দ্র করে তাকে কটাক্ষ করলেন, যা একেবারেই অযৌক্তিক। আবার কেউ কেউ বলছে, স্রোতের বিপরীতে কখনো সাঁতার কাটা যায় না। শাকিব খান, আপনি চুপ থাকলে ভালো হতো। তবে একটা বিষয় পরিষ্কার, শাকিব খান বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় নায়ক। তার সিনেমা মুক্তি পেলে দর্শক নিজের ইচ্ছাতে হলে ছুটে যান। ভাড়া করা দর্শক দিয়ে কখনো গ্যালারি পূর্ণ করা লাগেনি। এমন অবস্থায় দেশের সবচেয়ে বড় নায়ককে এভাবে প্রকাশ্যে অসম্মান করা নিঃসন্দেহে দুঃখজনক। সো ভিউয়ার্স, সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে।